ভাবুন তো একবার, ইন্টারনেটে যে কোটি কোটি ডিভাইস জুড়ে আছে, ঠিক আমাদের পাঠানো ডেটাটা অন্যের কম্পিউটারে গিয়ে পৌঁছায় কিভাবে? এটা অনেকটা সঠিক ঠিকানায় চিঠি পাঠানোর মতো, তাই না? কিন্তু অনেক বেশি ফাস্ট আর বেশ জটিল। হ্যাঁ, ঠিক তাই। আজ আমরা এই ডিজিটাল ঠিকানা আর ডেটা পাঠানোর পদ্ধতি নিয়ে একটু গভীরে যাব। একদম। আজ আমরা মূলত নেটওয়ার্ক লেয়ারের কিছু জরুরি বিষয়, ধরুন আইপি অ্যাড্রেসিং আর ডেটা পাঠানোর বিভিন্ন নিয়ম বা প্রোটোকল নিয়ে কথা বলবো। মানে দেখব ডিভাইসগুলো কিভাবে একজন আরেকজনকে চেনে আর ডেটা পাঠায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক আইপি অ্যাড্রেস দিয়ে। এটা তো শুনেছি প্রত্যেকটা ডিভাইসের নিজস্ব একটা নম্বর, অনেকটা আমাদের ফোন নম্বরের মতো। ঠিক ধরেছেন। যেমন ধরুন IPv4 অ্যাড্রেসগুলো, এগুলো 32 বিটের হয়। আমরা লেখার সময় সহজ করে ডটেড ডেসিমেল হিসাবে লিখি, যেমন 192.168.11। হ্যাঁ, ওটা দেখেছি। এই অ্যাড্রেসের আসলে দুটো ভাগ থাকে। একটা হলো নেটওয়ার্কের ঠিকানা, মানে নেটওয়ার্ক আইডি, আরেকটা হলো ওই নেটওয়ার্কের ভেতরের নির্দিষ্ট ডিভাইসটা ঠিকানা, মানে হোস্ট আইডি। ও আচ্ছা। আর কোনটা নেটওয়ার্কের অংশ আর কোনটা হোস্টের, সেটা বোঝানোর জন্যই সাবনেট মাস্ক ব্যবহার করা হয়। যেমন ধরুন 255.255.255.0। হ্যাঁ, এটাও খুব কমন। এটা দিয়ে বোঝা যায় যে প্রথম তিনটে অংশ নেটওয়ার্কের ঠিকানা বলছে, আর শেষের অংশটা ওই নেটওয়ার্কের ভেতরে কোনো একটা হোস্ট বা ডিভাইসকে চেনাচ্ছে। আচ্ছা, তাহলে এই যে নেটওয়ার্ক আর হোস্ট ভাগের কথা বললেন, এর মধ্যেই কি ক্লাসফুল আর ক্লাসলেস বা সিআইডিআর ব্যাপারটা আসে? ঠিক তাই। আগে, মানে শুরুর দিকে, ক্লাসফুল অ্যাড্রেসিং ছিল। মানে আইপি অ্যাড্রেসগুলোকে কয়েকটা ক্লাসে ভাগ করা হতো, এ, বি, সি এরকম। হ্যাঁ। প্রত্যেক ক্লাসের জন্য নেটওয়ার্ক আর হোস্টের ভাগের মাপটা ফিক্সড ছিল। যেমন ক্লাস সিতে প্রথম 24 বিট নেটওয়ার্কের আর শেষ 8 বিট হোস্টের জন্য। তাতে অসুবিধা কি হচ্ছিল? অসুবিধা হচ্ছিল যে প্রচুর আইপি অ্যাড্রেস নষ্ট হচ্ছিল। মানে ধরুন একটা ছোট নেটওয়ার্কের জন্য ক্লাস সির পুরো 254টা হোস্ট অ্যাড্রেস দরকার নেই, কিন্তু ওই ব্লকটাই নিতে হতো। ফলে অনেক অ্যাড্রেস খালি পড়ে থাকত। ও আচ্ছা, অপচয় হচ্ছিল। একদম। এই সমস্যা কমাতে এলো সিআইডিআর, মানে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। এখানে কোনো ক্লাসের বাধা ধরা নেই। প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্কের জন্য কটা বিট লাগবে সেটা ঠিক করা যায়। অ্যাড্রেসের শেষে একটা স্ল্যাশ দিয়ে নেটওয়ার্ক বিটের সংখ্যা লেখা হয়, যেমন 24 বা 26। মানে অনেক ফ্লেক্সিবল। হ্যাঁ, অনেক বেশি ফ্লেক্সিবল আর কার্যকরী। এতে আইপি অ্যাড্রেসের ব্যবহার ভালো হয়, অপচয় কমে। তাহলে নেটওয়ার্কের ঠিকানা আর ডিভাইসের ঠিকানা আলাদা করার মূল উপায়টা হলো এই সাবনেট মাস্ক বা সিআইডি-এর নোটেশনটাই। একদম তাই। কিন্তু একটা কথা খুব শুনছি এখন, যে IPv4 অ্যাড্রেস নাকি প্রায় শেষের দিকে। এই কারণে কি IPv6 আসছে? ঠিক শুনেছেন। IPv4 এর 32 বিট দিয়ে মোটামুটি 430 কোটির মতো ইউনিক অ্যাড্রেস বানানো যায়। ইন্টারনেটের যা বৃদ্ধি, তাতে এই সংখ্যা এখন প্রায় শেষ। মাত্র 430 কোটি সারা দুনিয়ার জন্য? হ্যাঁ, এখন তো শুধু কম্পিউটার বা ফোন নয়, কত শত কোটি ডিভাইস জুড়ে যাচ্ছে ইন্টারনেটে। এই কারণেই এসেছে 128 বিটের IPv6। 128 বিট, সেটা তো অনেক বিশাল সংখ্যা হওয়ার কথা। বিশাল, মানে বিশাল। 34-এর পরে 8টা শূন্য দিলে যা হয়, ততগুলো ইউনিক অ্যাড্রেস। মানে এত অ্যাড্রেস যে পৃথিবীর প্রতিটা বালুকণার জন্যও নাকি একটা করে আইপি দেওয়া যাবে। বাব্বা! হ্যাঁ, এর ফলে শুধু অ্যাড্রেসের অভাব মিটছে তাই নয়, IPv6 এর হেডার ডিজাইনটাও সহজ করা হয়েছে। ডেটা প্রসেসিং দ্রুত হয়। আর একটা বড় সুবিধা হলো IPv4 এর মতো ডেটা প্যাকেটকে ছোট ছোট টুকরো বা ফ্র্যাগমেন্ট করার কাজটা IPv6 রাউটারগুলো করে না। এতে নেটওয়ার্কের ওপর চাপ কমে। তার মানে IPv6 শুধু বেশি অ্যাড্রেসই দিচ্ছে না, নেটওয়ার্ক পারফরম্যান্সও ভালো করছে। এটা তাহলে IPv4 এর চেয়ে উন্নত কেন, তার একটা বড় কারণ? অবশ্যই, অ্যাড্রেস স্পেস তো আছেই, সাথে এই এফিসিয়েন্সিগুলো গুরুত্বপূর্ণ। বেশ, এবার একটু ট্রান্সপোর্ট লেয়ারের দিকে যাই। ডেটা পাঠানোর জন্য TCP আর UDP, এই দুটো নাম খুব শোনা যায়। এদের মধ্যে আসল তফাৎটা কোথায়? দুটোই ডেটা পাঠানোর পদ্ধতি, কিন্তু এদের কাজের ধরন আর ভরসাযোগ্যতা একদম আলাদা। TCP মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটা হলো কানেকশন ওরিয়েন্টেড আর রিলায়েবল। রিলায়েবল মানে? নির্ভরযোগ্য। হ্যাঁ, নির্ভরযোগ্য। অনেকটা রেজিস্টার্ড পোস্টের মতো।
ডেটা পাঠানোর আগে প্রেরক আর প্রাপকের মধ্যে একটা সংযোগ তৈরি করে নেয়, তারপর ডেটা পাঠায় এবং ডেটা ঠিকঠাক পৌঁছলো কিনা সেটার একটা কনফার্মেশন বা অ্যাকনলেজমেন্ট নেয়। যদি কোনো ডেটা হারিয়ে যায় সেটা আবার পাঠায়, ডেটার ক্রমও ঠিক রাখে। বাহ, বেশ নিরাপদ ব্যবস্থা। হ্যাঁ, কিন্তু এইসব করতে গিয়ে একটু সময় বেশি লাগে, মানে কিছুটা ধীরগতির। ওয়েব ব্রাউজিং বা ইমেল পাঠানোর মতো কাজে যেখানে ডেটা একটুও হারালে চলবে না, সেখানে টিসিপি ব্যবহার হয়। আর ইউডিপিটা? ইউডিপি মানে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, এটা ঠিক উল্টো, কানেকশনলেস আর আনরিলায়েবল, সাধারণ পোস্টকার্ডের মতো। মানে কোনো গ্যারেন্টি নেই? না, কোনো সংযোগ স্থাপন করে না, ডেটা স্রেফ পাঠিয়ে দেয়। পৌঁছলো কিনা বা সঠিক ক্রমে পৌঁছলো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু এর লাভ হলো গতি, এটা খুব ফাস্ট। আচ্ছা। তাই ভিডিও স্ট্রিমিং, অনলাইন গেমিং, ভয়েস কল, যেখানে একটু আধটু ডেটা লস হলেও চলে কিন্তু গতিটা খুব জরুরি, সেখানে ইউডিপি ব্যবহার হয়। এর হেডারও খুব ছোট, মাত্র ৮ বাইট। তাহলে কখন নির্ভরযোগ্যতা বেশি জরুরি আর কখন গতি, সেটার ওপর নির্ভর করে টিসিপি বা ইউডিপি ব্যবহার হয়? একদম ঠিক, প্রয়োজন অনুযায়ী বাঁচতে হয়। আচ্ছা, টিসিপি ইউডিপি ছাড়াও তো এআরপি, আইসিএমপি এ ধরনের আরও কিছু প্রোটোকলের কথা শোনা যায়। এদের কাজটা কি? হ্যাঁ, ওগুলোও নেটওয়ার্ক লেয়ারের খুব দরকারি সহকারী প্রোটোকল। এআরপি মানে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, এটা কাজ করে লোকাল নেটওয়ার্কে, লোকাল মানে? একই ওয়াইফাই বা ল্যানের মধ্যে। হ্যাঁ, যখন একটা ডিভাইস আরেকটা ডিভাইসের আইপি অ্যাড্রেস জানে কিন্তু তার ফিজিক্যাল বা ম্যাক অ্যাড্রেসটা জানে না, তখন এআরপি সেটা খুঁজে বের করতে সাহায্য করে। কারণ লোকাল নেটওয়ার্কে ডেটা পাঠাতে গেলে আসল ঠিকানাটা লাগে, মানে ম্যাক অ্যাড্রেস। ও আচ্ছা, আইপি দিয়ে খুঁজে ম্যাক অ্যাড্রেসটা বার করা। ঠিক, অনেকটা বিল্ডিংয়ের নম্বর জেনে নির্দিষ্ট ফ্ল্যাটের দরজার নম্বরটা খুঁজে পাওয়ার মতো। আর আইসিএমপি মানে ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল, এটা মূলত ব্যবহার হয় নেটওয়ার্কের বিভিন্ন সমস্যা বা অবস্থা জানাতে। যেমন কোনো ডেটা প্যাকেট যদি ঠিকানায় পৌঁছাতে না পারে, তখন রাউটার একটা আইসিএমপি মেসেজ পাঠিয়ে জানাতে পারে যে সমস্যাটা কি হয়েছে। এই যে আমরা পিং করি কোনো সাইট চলছে কিনা দেখতে। হ্যাঁ, ওই পিং কমান্ডটাও আইসিএমপি ব্যবহার করেই কাজ করে। এটা ইকো রিকোয়েস্ট আর ইকো রিপ্লাই মেসেজ পাঠিয়ে দেখে যে অন্য প্রান্তের হোস্টটা সাড়া দিচ্ছে কিনা। মানে নেটওয়ার্কের স্বাস্থ্য পরীক্ষার জন্য এটা খুব জরুরি। তার মানে ডেটা চালাচালি ছাড়াও নেটওয়ার্কে ঠিকঠাক রাখতে, সমস্যা খুঁজে বের করতে এই ছোটখাটো কাজগুলো খুব দরকারি। মূল ডেটা পাঠানোর বাইরেও এগুলো জরুরি কেন বোঝা গেল। নিখুঁতভাবে বলেছেন, এগুলো ছাড়া নেটওয়ার্ক ঠিকমতো চলতেই পারবে না। আলো, পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে বলি, আইপি অ্যাড্রেস হলো ডিভাইসের পরিচয়পত্র ইন্টারনেটে। টিসিপি বা ইউডিপি সেই ডিভাইসের নির্দিষ্ট দরজায় ডেটা পৌঁছে দেয়। টিসিপি খুব সাবধানে, গ্যারেন্টি দিয়ে, আর ইউডিপি খুব দ্রুত। আর এআরপি, আইসিএমপি এরা হলো নেপথ্যের কর্মী, যারা পুরো যোগাযোগ ব্যবস্থাটাকে মসৃণ রাখতে সাহায্য করে। একদম ঠিক। এই যে নেটওয়ার্কিংয়ের একেবারে মূল ভিত্তিগুলো, মানে এই প্রোটোকলগুলো কিভাবে কাজ করে, এটা বোঝা কিন্তু ভীষণ জরুরি। কারণ ভবিষ্যতের যত প্রযুক্তি আসছে, আইওটি বলুন, ক্লাউড কম্পিউটিং বলুন বা 5G 6G নেটওয়ার্ক, সবকিছুর বুনিয়াদ কিন্তু এই প্রোটোকলগুলোই। আজকের এই ধারণাগুলো পরিষ্কার থাকলে ভবিষ্যতের প্রযুক্তির জগতে কাজ করতে বা নতুন কিছু শিখতে অনেক সুবিধা হবে। এটা শুধু পাশ করার পড়া নয়, এটা আসলে সারা জীবনের জন্য একটা ভিত্তি তৈরি করে দেয়। সত্যিই তাই। যেভাবে এই প্রোটোকলগুলো একদম নীরবে আমাদের ডিজিটাল জীবনটাকে সম্ভব করে তুলেছে, সেটা ভাবলে অবাক হতে হয়। আচ্ছা, ভবিষ্যতে ডেটা কমিউনিকেশনের পদ্ধতিগুলো আর কিভাবে বদলাতে পারে? হয়তো আরও দ্রুত, আরও অদৃশ্য হয়ে যাবে আমাদের রোজকার জীবন থেকে। এটা নিয়েও কিন্তু ভাবা যেতে পারে।